আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ মিটিংয়ে হাজির হতে এই প্রথম দেখলাম। ছাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতে কখনো কিন্তু এত মানুষ হাজির করতে পারেনি। এইবার তার চেয়ে সবচেয়ে ভালো লাগছে, এত মা বোন আসা সত্ত্বেও সেই অঞ্চলে আরো বেশি বেশি ভোটে লিড হওয়া উচিত ছিল। যেমন দেখুন, আমাদের কিছু বুথ আছে, যেমন কিছু বুথ আছে 130, 131, 132, 146 নির্মাণ প্রসঙ্গে কিছু বুথ আছে, তিনখানা বুথ আছে। সেই সাথে সাথে আমাদের কারাবাগানের দুটো বুথ আছে। পঞ্চায়েতগুলো আমরা জিতি, লোকসভা বিধানসভা আমাদের হার হয়। তাহলে দেখুন, যে কথা কিন্তু মানবদা বলছিল বা কালাম সাহেবও বলছিল, আপনাদের প্রধান সাহেব, যেমন দেখুন লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, এগুলো কে দিচ্ছে? সবটাই মমতা ব্যানার্জি দিচ্ছে। তাহলে আমরা ইচ্ছা করলে সেই সব বুথগুলো কিন্তু নাম কাটতে পারি, কিন্তু আমরা কাটছি না। এখনো মানুষকে শুধরানোর একটা সময় দেওয়া হচ্ছে। যদি দেখা যায় যে তারা ঠিক মতন জায়গায় আসছে না, যদি দেখা যায় 26 সালে বিধানসভার ভোটে সেই সব বুথগুলো যদি লস হয়, যদি বিজেপির লিড হয়, তাহলে কিন্তু জানবেন কারা কারা বিজেপি করছেন। আমরা কিন্তু জানি, সেই বুথের কর্মীরা কিন্তু আমাদেরকে বলে। তাহলে কিন্তু তাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্যসাথী কার্ড, রূপশ্রী, কন্যাশ্রী, এগুলো কিন্তু ম্যাক্সিমাম কাটা যাবে। কারোর মানে খপ্পরে পড়বেন না। যেমন দেখুন, হলো আমরা সবাই হাতে মনে করছি যে বিজেপি 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 এই বিজেপির বীজ যে রোপণ করেছিল, সে কিন্তু আমাদের এই বাংলার ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি। সে বাংলার ছেলে, সমস্ত ভারতবর্ষে সেই পদ্মফুল ফোটাতে পেরেছিল, কিন্তু বাংলায় কিন্তু পদ্মফুল ফোটাতে পারেনি। যেমন দেখুন, পৃথিবী যতদিন থাকবে ততদিন এই বাংলায় কিন্তু বিজেপি আসবে না। তাই কেন আপনারা আপনাদের এই মূল্যবান ভোটটা কারোর কথা মতন কেন পদ্মফুলি ভোট দিচ্ছেন? জীবনেও কিন্তু আসবে না। আজকে দেখুন, 2020 সালে যে লকডাউন হয়েছিল, সেখান থেকে যে ফ্রি চাল সবটাই কিন্তু দিয়ে যাচ্ছে আমাদের মমতা ব্যানার্জি। ইলেকট্রিক বিল যাদের বিপিএল লিস্টের নাম আছে 75 ইউনিট পর্যন্ত ফ্রি পান, সেটাও কিন্তু সবটা কিন্তু বহন করে কে? মমতা ব্যানার্জি। যেমন কালাম সাহেব বলছিল, ডেলিভারি পেশেন্টের ক্ষেত্রে সমস্ত সুযোগ সুবিধা, সমস্ত ওষুধপালা ফ্রি, সবটাই ব্যবস্থা কিন্তু কে করছে? সব টাকা বহন করে কে? মমতা ব্যানার্জি। তাহলে কেন আমরা কিছু মানুষ আমাদের বিভিন্ন রকম ভুল বোঝাবে, বুঝিয়ে কেন আমরা ভোটটা ফালতু আমরা বিজেপিতে দিতে যাব? যেমন দেখেন সিপিএম কিন্তু একদম বাংলার থেকে মুছে গেছে। ওরা দেখবেন এই ভোট আসলে, লোকসভা আসুক বা বিধানসভা আসুক, লক্ষ্য করে দেখবেন রাম আর বাম এক হয়, মানে সিপিএম আর বিজেপি এক হয়, এক হয়ে কিন্তু ওরাই লড়াই করে। ওদের আর কোনো অস্তিত্ব নেই, ওদের সম্পর্কে বলার কিছু নেই। এখন কিছু মানুষ এই মোহে পড়ছে, তাই বলছে ওইসব মোহে পড়বেন না। যেমন দেখুন, আপনাদের পঞ্চায়েতে উন্নয়নগুলো হচ্ছে, যেমন আপনাদের পঞ্চায়েতে খুব তাড়াতাড়ি এই পঞ্চায়েতে 18খানা রাস্তা হবে। 18খানা রাস্তা হবে, তার মধ্যে ম্যাক্সিমাম সব ঢালাই রাস্তা আছে, আর বোধহয় 2-3টি রাস্তা বোধহয় পিসির রাস্তা আছে। যেমন এই রাঘবকাঠি, আমরা কোনোদিন কেউ ভাবতে পেরেছিলাম স্কুলের ওখান থেকে একদম ওই পদ্মবিলার ধার দিয়ে একদম ধর্মতলার মেলা হয় যেটা, ওখানে চলে যাচ্ছে। এইরকম ধরনের মানুষের ওখানে একটা বিলবল্লিতে বড় রাস্তা, মিনাবাজার থেকে মানে যেটা একদম বিলবল্লি পর্যন্ত চলে যাচ্ছে। এইরকম ধরনের 18খানা রাস্তা আপনাদের এই পঞ্চায়েতে হবে। যেমন দেখুন, একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি যে অন্তত সারাপুল পঞ্চায়েতের যে সমস্ত মেম্বাররা আছে, এরা সবসময় মানুষের পাশে বা পরিষেবা সমানভাবে দিয়ে যাচ্ছে। আজকে দেখুন, যেমন আজকে আপনাদের 1900 কখানা ঘরের লিস্টে নাম আছে, 1900 কখানা ঘরের লিস্টে নাম আছে। তার ভিতরে আপনারা ডিসেম্বরের লাস্টের ভিতরে
1450 খানা ঘরের টাকা আপনারা পাবেন। তারপরে আবার মার্চ মাসে আপনারা কিন্তু আবার আর ব্যালেন্স 500 ঘরের টাকা পাবেন। তারপরে এর ভিতরে যারা দিদিকে বলো যে নাম্বারে ফোন করছেন 91 370 এই নাম্বারে যারা ফোন করছেন তাদের কিন্তু আবার ঘর আসছে, সে ঘরগুলো কিন্তু সবটা ইনকোয়ারি হবে, সবটা কিন্তু সহযোগিতা আপনাদের এই গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা কিন্তু করছে। তাহলে কেন আপনারা এদিক ওদিক করবেন, এদিক ওদিক করতে যাবেন কেন? যেমন দেখুন আজকেকার বেশি সংখ্যক মা বোনেরা আসেন, বলুন এখান থেকে আমরা ক্ষমতায় এসেছি 14 বছর আগে আমাদের মানে কত দূর থেকে বেশি পাইপে জল আনতে হতো। আজকে দেখুন আমাদের নেত্রী ক্ষমতায় আসার পরে এমন কোনো বুথ নেই যে সেই বুথে বা সেই গ্রামে 12টা 14টা 10টা করে টিউবওয়েল নেই, তাহলে কিন্তু জল আনতে বেশি দূর যেতে হয় না। তাহলে কেন আমরা ভুলবশত মানুষের ভুল বুঝিয়ে আবার দেখবেন এই যারা বিজেপিতে ভোট দিতে বলে শুধুমাত্র ওদের একটা কাজ, ওই ভোট দেওয়া ভোট কেন্দ্র পর্যন্ত ভোটের বাক্স বিডিও অফিসে চলে যাবে, তারপরে দেখবেন আর কোনোদিন আপনাদের কোনো বিপদ আপদে তারা পাশে থাকে না। বিপদ আপদে যা পাশে থাকে এই তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু থাকে, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু থাকে। যেমন কালাম সাহেব বলছিল যে বহিরাগত করছে, বহিরাগত কাকে বলছে? নারায়ণ গোস্বামীকে এই স্বরূপনগরে বাড়ি, বাংলা নেতার জন্মস্থান, সে বর্তমান এখন জেলা পরিষদের সভাধিপতি, তারপর অশোকনগরের বিধায়ক মানে অশোকনগরের এমএলএ। আজকে কিন্তু দেখুন যেটা মানাদা বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে বলল, যেমন নদী, পদ্মা, যমুনা, যেমন বিএসএফ, এগুলো নিয়ন্ত্রণ করে কে? এগুলো নিয়ন্ত্রণ করে কিন্তু কেন্দ্র সরকার, প্রধানমন্ত্রী, এর দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের না। কিন্তু আজকে দেখুন বিশেষ করে এই যেটা অকাল বন্যা হয়ে গেল আমাদের এখানে, যেমন গোবিন্দপুর অঞ্চল, শকুনা অঞ্চল, দেপুল মির্জাপুর অঞ্চল, চারঘাট অঞ্চল, এই অঞ্চলগুলো কিন্তু এখনো কিন্তু সেইভাবে জল সরেনি। কেন সরেনি? সেটা কিন্তু আমাদের জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর বাড়ি এই স্বরূপনগরে, সে কিন্তু ইঞ্জিনিয়ারদের দিয়ে যথারীতি দেখেছে বদরতলা, বসিরহাট বদরতলা থেকে ভোলার ঘাট পর্যন্ত প্রচুর পরিমাণে পলি জমে গিয়েছে। তার উদ্যোগে শেষ মন্ত্রীকে ধরে আজ কিন্তু 300 কোটি টাকা স্যাংশন করেছে। এই যে বন্যাটা হলো 2000 সালের বন্যার কথা বাদ দেন, এবার যে বন্যাগুলো হলো যে অতিবৃষ্টিতে, সামনের বছর থেকে আর কিন্তু আমাদের কারো কিন্তু ফসলের ক্ষতি হবে না, ঘর বাড়িতেও কিন্তু আর জল উঠবে না। সামনের বার থেকে দেখতে পাবেন 3 মাস থেকে 4 মাসের ভিতরে কাজ শুরু হচ্ছে বা জল সেইভাবে পাস করবে। তাহলে তাকে বলছে বহিরাগত। যেমন দেখলাম তাহলে উন্নয়নের কথা এগুলো কার করার কথা ছিল, কিন্তু সে কোনো উদ্যোগ নিচ্ছে না। তাহলে উদ্যোগ নিচ্ছে কে? আমাদের ভূমিপুত্র নারায়ণ গোস্বামী, তাতে আবার দোষ। আবার দেখবেন আবার কিছু দেখবেন, লক্ষ্য করে দেখবেন তাদের ভিতরে সে তাদের কোনদিন দেখা যায় না, কোনো মানুষের পাশে যায় না। আবার মঞ্চে দেখবেন তাদের ছবি ছাড়ার জন্য খুব ব্যস্ত, বড় ব্যাসপুরি বসে থাকে। মানাদা যেমন একটা ডাইরেক্ট নাম বলছিল দেখলাম। তা এদের সম্পর্কে নাম ধরা মানে ফাইলতে ওরা কোন দলটা করে তার ঠিক নেই। দেখেছি কোনো মানুষ যদি থানায় ধরে নিয়ে যায়, তারা তো দেখেছি বিজেপির হয়েও সুপারিশ করে, সিপিএমের হয়েও সুপারিশ করে, ও কংগ্রেসের হয়েও সুপারিশ করে। কোন দলটা করে তা আমি জানি না। তা এরাই আবার শুনছি নাকি এখানে বড় বাদলিং মারা কথা বলছে, এগুলো ঠিক না। এই বাদলিং দেওয়া কথা এগুলো ঠিক না। তাই আমি আপনাদের বলবো কারোর কোনো রকম আপনারা প্রলোচনায় পড়বেন না। আপনারা যেখান থেকে উপকার পাচ্ছেন সেখানে থাকুন। যেমন দেখুন লক্ষ্মী ভান্ডার কিন্তু 2026 সালে বিধানসভার ভোটের আগে সমস্ত মা বোনেরা কিন্তু 2000 করে টাকা পাবেন প্রতি মাসে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যারা পান তারা কিন্তু 2000 করে টাকা পাবেন। কিন্তু তাহলে এই টাকা সব কে বহন করছে? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহন করছে। তাহলে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবো, তাহলে আমরা কেন এদিক ওদিকে যেতে যাব? যেমন আপনারা আজকে শাহপুর নির্মাণ গ্রাম পঞ্চায়েতের মানুষ, আপনারা এখানকার মেম্বার সাহেবরা বা বুথের কর্মীরা যে আপনারা বুঝতে পেরেছেন বা মা বোনেরা বুঝতে পেরেছে, যার জন্য আমার মনে হয় সবচেয়ে মানে সারা জীবনের রেকর্ড শাহপুর নির্মাণ গ্রাম পঞ্চায়েতে এত মানুষ কিন্তু, এত কর্মী, এত তৃণমূলের সমর্থক কোনোদিন হাজির হয়নি। এবার যা হাজির হয়েছে তাতে আমার মনে হয় 2026 সালে আপনাদের এবার লিড ছিল বোধহয় 2500, তাই তো ছিল লোকসভার ভোটে। 2026 সালে আমার তো মনে হয় আপনাদের এখান থেকে অন্তত 5000 ভোটে লিড হবে।
যদি এইভাবে আপনারা এখানে যারা কর্মী সমর্থক আছেন তারা যদি এইভাবে আপনারা একটুখানি বুথটা লক্ষ্য করে যেতে পারেন, যদি মানুষের পাশে থাকতে পারেন, তাহলে অবশ্যই 5,000 ভোটে লিড হবে। কেননা আজকে এই যে শীতকালের বেলা, তার সত্ত্বেও আজকে আপনারা এত মানুষ বা এখনো বসে আছেন, ধৈর্য ধরে মিটিং শুনছেন, তাই দেখে মনে হচ্ছে যে না, আপনাদের এখান থেকে 5,000 ভোটে লিড হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের বিপদে আপদে পাশে আছি, এ নিয়ে আপনাদের ভাববার কোনো ব্যাপার নেই। যদি কেউ কোনো দেখা যায়, অনেক সময় দেখা যায় যেমন রক্তের যে ক্রাইসিস হয়, যদি দেখা যায় যদি কোনো রক্ত লাগবে রুগীর গায়ে, আপনারা আমাদের এখানকার যারা নেতৃত্ব আছে এদের সঙ্গে যোগাযোগ করবেন, এরা সঙ্গে সঙ্গে আপনার রক্তের ব্যবস্থা করে দেবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কারোর কোনো প্ররোচনা করবেন না। আপনারা বিশেষ করে অন্তত আমাদের সঙ্গে থাকুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন, মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন, অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা নারায়ণ গোস্বামী জিন্দাবাদ। ওয়াম সাহেবকে তার মূল্যবান সাংগঠনিক বক্তব্য রাখার জন্য